ওনার ইনকাম সবকিছু বাদ দিয়ে প্রতি মাসে 5 লক্ষ টাকা। আপনারা অনেকেই ভাবেন যে 5 লক্ষ টাকা কিভাবে ইনকাম করে। ডিমের খরচা যদি 2 টাকা আসে, একটা বাচ্চা বিক্রি কেমন? বাচ্চা তো এবার মোটামুটি কোয়েলের হাই রেডি গেছে, 12 টাকা 10 টাকা 12 টাকা বিক্রি করতে পারছি। এখন বর্তমানে 7.5 টাকা আছে, 7.5 টাকা করে বিক্রি করতেছি। এটা তো এখন তো ডাল সিজন। এখন ডাল সিজন, বর্তমানে 7.5 টাকা করে বিক্রি করতেছি। তো আমরা এভারেজ কত টাকা ধরতে পারি? মানে আবার এই 7 টাকা 8 টাকা ধরতে পারি 8 নাকি? টাকা, হ্যাঁ, যেহেতু 8 টাকা 10-এর উপরে বাচ্চা রেটটা যায়, হ্যাঁ 8 টাকা তাহলে 8 টাকা ধরতে পারি। জি। তো 8 টাকা থেকে যদি আমরা মাইনাস করি হচ্ছে 2 টাকা, তাহলে প্রতি ডিম পিসে আপনার বাচ্চা পিসে 6 টাকা করে। 6 টাকা করে 6 টাকা কারেন্ট বিল বা আনুষঙ্গিক আরো লেবার আরো বিল আছে। আরো 1 টাকা বাদ দিলাম। 3 টাকা। তাহলে 3 টাকা বাদ দিলাম। হ্যাঁ তাইলে আপনার 1 লক্ষের মধ্যে আপনার 3 লক্ষ টাকা বাদ। জি। বাদ হলে তাইলে আপনার 8 লক্ষ থেকে 3 লক্ষ বাদ গেলে 5 লক্ষ। জি। তাহলে প্রতি মাসে কি আপনার ইনকামটা 5 লক্ষ? আলহামদুলিল্লাহ হয়। এতে আপনি সন্তুষ্ট তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যিনি দিছে এনি আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দর্শক, ইউরোপ নয়, বাংলাদেশে ইউরোপের টাকা কামাইবেন। এই যে মাঝার ভাই, ওনার স্বপ্ন ছিল একদিন হ্যাচারি মালিক হবে, আজকে উনি হ্যাচারি মালিক। প্রতি মাসে ওনার ইনকাম সবকিছু বাদ দিয়ে প্রতি মাসে 5 লক্ষ টাকা। আপনারা অনেকেই ভাবেন যে 5 লক্ষ টাকা কিভাবে ইনকাম করে। আসলে কিন্তু এখানে আহামরি কোনো পুঁজি নাই। যেই টাকার কথা বলছি এটা হয়তোবা যে মেশিন নিয়েছে আর যে খামার করেছে 2 মাসের কামাই শুধু। তো আপনারা খামারে কেমন ইনভেস্ট করছেন কেমন? খামারে টোটাল আমার মোটামুটি গিয়া ধরেন না 10-11 লক্ষ টাকার মতন গেছে। যেমন ধরেন আমি যে 2 তলা বিল্ডিংটা নিছি, এটা অ্যাডভান্স দেওয়া আছে, তারপর ফার্ম আছে, ফাঁকি আছে, মিশিং আছে, মিলা 10 লাখ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে ইউরোপের টাকা বাংলাদেশও কামাইতে পারবো, কোনো ব্যাপার না। দর্শক, আসলে যখন খামারিদের বিষয়টা আমরা আসলে হ্যাচারিদের বিষয় গোমরটা কিন্তু অনেকেই ফাঁস করে না। আমরা কিন্তু মাজার ভাইয়ের সাথে খোলামেলা আপনাদেরকে হিসাবটা একটু দিয়েছি, কারণ কোয়েল পাখি মোটামুটি বাংলাদেশে এখন কোয়েল পাখি বাংলাদেশ থেকে শুনতেছে বাইরে যাওয়ারও একটা প্ল্যান করতেছে, যারা বড় পর্যায়ের বা ওই কোয়েল পাখির মাংস যারা আমদানি রপ্তানি করে তাদের মাধ্যমে নাকি বাহিরে ইম্পোর্ট করার একটা ব্যবস্থা করতেছে। তো ওইটা যদি করে তাহলে আমাদের বাংলাদেশ থেকে আরো পাখি উৎপাদন করতে পারবে, আরো ভালো হইব, সামনের দিক আরো ভালো হইব। কারণ এই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন নজর ভাই? রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, মানে হ্যাঁ, মানে মরার হারটা কম। মরার হারটা কম। শুধু কোয়েলের শুধু ঠান্ডা না, ঠান্ডা না যদি কেউ মেনটেন করতে পারে তাহলে পাখির কোনো রোগই নাই। রোগই নাই। আমি বলবো যে পাখির কোনো ভাইরাসই নেই।